বাবার দ্বিতীয় বিয়ের কথা শুনে আজকে আমার আম্মু আত্মহত্যা করেছেন। বাবা বিদেশে যাওয়ার পর মায়ের সঙ্গেই থাকতাম। মাকে আমি প্রচন্ড ভালোবাসতাম। সেই মা যখন আমাকে রেখে আত্মহত্যা করলেন, আমি পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেলাম। খালা বলল, তোর মাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, শেষবারের মতো তোর মাকে দেখবি না? আমি বললাম, আত্মহত্যা করা মায়ের মুখ দেখার ইচ্ছা নেই, কবর দিয়ে দিতে বলো। রাগ করে থাকিস না, পরে যখন রাগ শেষ হবে তখন কিন্তু মাকে দেখার জন্য কবর ভেঙে ফেলতে ইচ্ছা করবে। আমি চিৎকার করে বললাম, ইচ্ছা করবে না কোনোদিন। বাবার সঙ্গে রাগ করে সে স্বার্থপরের মতো আমাকে ছেড়ে আত্মহত্যা করেছে কেন? আমি কি তার কেউ না? সে একবারের জন্য আমার কথা চিন্তা করলো না কেন? শয়তানের ধোকায় পড়ে এসব করে বাবা। তুই চল, মাকে শেষবারের মতো দেখবি। আমি কোনোভাবেই ঘর থেকে বের হলাম না। এরপর জোর করে খালাকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলাম। বাহির হতে আরো কিছুক্ষণ ডাকাডাকি শব্দ পেলাম, তারপর আর কেউ ডাকলো না। মনে হয় সবাই মায়ের দাফনের কাজে চলে গেছে। মহিলারা উকিঝুঁকি দিয়ে মায়ের শেষ বিদায় দেখছে। গতকাল দুপুরে খবর পাওয়া গেছে বাবা ইতালিতে আরেকটা বিয়ে করেছে। বিয়ের কারণ হচ্ছে তার পাকাপোক্তভাবে ইতালিতে থাকার ব্যবস্থা করা। এত বছর ধরে এখনো বৈধ কাগজ করতে পারেনি, তাই দেশেও আসতে পারে না। ইচ্ছা করলে তিনি আসতে পারবেন, কিন্তু তার ফেরার পথ থাকবে না, তাই আসছেন। তাই বাবার ধৈর্য ধরতে না পেরে সেখানেই এক বাংলাদেশি ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছেন। সেই মহিলার কাগজ আছে, তাই তিনি সেই সূত্রে তার স্বামী, সেও বৈধ কাগজ পাবেন। বাবা অবশ্য দাদা দাদি এমনকি মায়ের সঙ্গে বিষয়টি খোলামেলা আলোচনা করেছেন, কিন্তু মা সেখানে ঘোর আপত্তি জানিয়েছেন। রাগ করে বাবার সঙ্গে কথা বলেননি অনেকদিন। মায়ের মনে বিশ্বাস ছিল, তার রাগের দিকে তাকিয়ে বাবা তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন, কারণ মা বাবা ভালোবেসে বিয়ে করেছিলেন। তারপর আমার জন্মে 2 বছর পর বাবা বৈধ ভিসায় লিবিয়া চলে যায়। 2 বছর পর বাবা সেখানে থেকে দালাল ধরে পালিয়ে ইতালিতে পৌঁছান। কিন্তু এত কিছুর পরও যখন গতকাল বাবার বিয়ের সংবাদ পেলাম, তখন মা একদম চুপচাপ হয়ে গেল। দাদাবাড়ি থেকে বিকেলেই আমাকে সঙ্গে নিয়ে নানা বাড়িতে চলে আসেন। নানা নানি কেউ জীবিত নেই, একমাত্র মামা, তার স্ত্রীর সন্তান সবাইকে নিয়ে চট্টগ্রামে থাকেন। পুরনো নানা বাড়িতে বাস করে আমার ছোট্ট খালা, তাই আমরা সেখানে এসে উঠলাম। পুরনো আমলের বাড়ি, বিশাল বাড়ি। এই বাড়িতে আসার পর মা কারোর সঙ্গে কোনো কথা বলেনি, চুপচাপ বসে থাকতেন। আমিও তেমন কিছু বলতাম না। রাত 10টার দিকে আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করলাম। আমি আমার রুমে ঘুমাতে গেলাম, কিন্তু বরাবরই রাত 2টার আগে ঘুমানোর অভ্যাস নেই, তাই মোবাইলে হিন্দি সিনেমা দেখছিলাম। রাত যখন 2:48 হঠাৎ করে দরজায় টোকা পড়লো। আমি উঠে গিয়ে দরজা খুলে দেখি মা দাঁড়িয়ে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে মাত্র এসেছেন বা পড়ার প্রস্তুতি নিচ্ছেন। মা ঘরে ঢুকে বিছানার একপাশে বসতে বসতে বললেন, আমার ধারণা ছিল তুমি এখনো জেগে আছো, তাই তোমার সঙ্গে কিছু কথা বলতে এলাম। বলো মা। আর তুমি এখন না বলে কথাগুলো তো সকালেও বলতে পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু এখন বলতে ইচ্ছে করছে, তাই এখনই বলি। মানুষের মৃত্যু কখন এসে উপস্থিত হয় কেউ বলতে পারে না। দেখা গেল আমি তোমার সঙ্গে কথা না বলে চলে গেলাম। সকালবেলা তুমি দেখতে পেলে আমি পৃথিবীতে নেই, তখন তোমার খুব আফসোস হবে, তাই না? হ্যাঁ হবে, কিন্তু আমি জানি আমার মা অনেক দিন বেঁচে থাকবে। শোনো, তোমাকে কিছু কথা বলি। তোমার এখন যথেষ্ট বয়স হয়েছে, পৃথিবীতে একা চলার মতো বুদ্ধি তোমার আছে। মানে কি মা? এখনো তুমি মাথায় হাত রেখে আদর না করলে আমি ঘুমাতে পারি না। বাহির থেকে এসে তোমার মুখ না দেখতে পেলে সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করে। এগুলো হচ্ছে অভ্যাস। মনে করো কাল থেকে যদি আমি না থাকি, তাহলে সপ্তাহখানেকের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। কেন, তুমি কোথায় যাবে মা? আমি এখনো সিদ্ধান্ত নিইনি, তবে ভাবছি। তোমার বাবাকে আমি বলেছিলাম, এত বছর ধরে অনেক টাকা আয় করলে, এখনো যদি বৈধ কাগজ না পাও তাহলে সবকিছু নিয়ে একবারে দেশে চলে আসো। কিন্তু তোমার বাবা আমার কথা শুনলো না, শুধুমাত্র নিজের কথা চিন্তা করলো। তোমার বাবার সিদ্ধান্ত আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, তাই তো তোমাকে নিয়ে আমি তোমার দাদাবাড়ি থেকে তোমার নানু বাড়ি চলে এসেছি। আমি তোমার বাবার আর আমার জীবনের অনেক স্মৃতি আমার এই ডায়েরিতে লিখে রাখতাম। আমার এই ডায়েরিটা তোমার কাছে দিচ্ছি, কারণ তোমার বাবাকে নিয়ে লেখার মতো আর কিছু নেই। এটা তোমার কাছেই থাকুক। আমাদের দুজনের প্রেমের শুরু থেকে এ পর্যন্ত সবকিছু এখানে লেখা আছে, তবে বিস্তারিত নয়, খুব অল্প অল্প করে সব লেখা আছে। তুমি পড়লে তোমার ভালো লাগবে। আমি তখন মায়ের হাতটা আমার মাথায় ধরে বললাম, মা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? মা বলেছিল, আচ্ছা ঠিক আছে, যাব না, তুমি এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এটাই মায়ের সঙ্গে আমার শেষ কথোপকথন। খুব দেরি করে ঘুমানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সকালবেলা খুব সকাল, প্রচুর চিৎকার চেঁচামেচি শুনে নিজেই ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি মায়ের রুমের সামনে সবাই কান্না করছে। দৌড়ে গিয়ে দেখি বিছানায় মায়ের লাশ পড়ে আছে। খালা কাঁদতে কাঁদতে সবার সঙ্গে বলছিল মা সকালে উঠে ফজরের নামাজ পড়েছেন। বাইরে তখনও অন্ধকার ছিল। খালা যখন দেখলেন যে মা জেগে উঠেছে, তাই তিনি চা বানাতে গেলেন। তারপর চা নিয়ে মায়ের রুমের সামনে এসে দেখে মায়ের রুমের দরজা বন্ধ। ডাকাডাকি করতে লাগলো, কিন্তু ভেতর থেকে শুধু গোঙানির আওয়াজ পেল। আশেপাশে সবাই এসে দরজা ভাঙতে ভাঙতে ততক্ষণ আমার মা দুনিয়া ছেড়ে চলে গেল।